তোর তনে বড় কেটা এটা তুই জানস? ওই স্বয়ং সম্পূর্ণ এক হার হয়ে গেল কালী। কালী খারুইল দেখলাম জিব্বাটা বাড়ুলিতে কথা কইতেছে আমার লগে। কালী একেবারে ওই যে প্রতিমার মধ্যে যেরকম থাকে না সাজানো কালী, একে ঠিক হুবাহুব এরকম। হঠাৎ যদি দেখেন আপনার চিকুই তখন অজ্ঞান হয়ে থাকবেন। কথাটা বুঝতে পারছেন? আপনারা খেয়াল করে শুনলেন আমি কি বলি। তখন ওকে জিজ্ঞেস করলাম যে তুই বলতো তুই আজকাল সবার কাছে দেবতা এক হারিত কয় হ। আমি তোর দেবতা বললাম মানি না, কারণ রামেরও মানি না, লক্ষণও মানি না। তাই তুই কারে মানুষ আমার কাছে? তুই কিন্তু উত্তর বাড্ডাতে আপনার একটা কাহিনী। মেয়েদের বাড়ি হইল ফরিদপুরে। মেয়েদের বাড়ি ফরিদপুরে, ওই মেয়েরা আপনার ঢাকাতে থাকে। ছোটো থেকে ঢাকা থাকে। মেয়ের বাপ নাই, মাও নাই, না থাকার মতো আর কি, একবারে অচল মাটা। একটা ভাই আর 4টা বোন। এই 4টা বোন নিয়ে ওই ভাইয়ের সংসারটা কোনোরকম কষ্ট মষ্ট করে চালায়। তো ছোটো বোনটার উপরে কালী ভর করছে, হিন্দু শাস্ত্রের কালী। হিন্দু শাস্ত্রের কালী ভর করছে এবং অবস্থা খুব খারাপ করে ফেলছে। মেয়েটারে মনে করেন কিছু রাখে নাই, শরীরের কোনো কিছু। মেয়েটারে এই পজিশন করে উত্তর শীতন করে ফালা রাখছে। অনেক কষ্ট দিয়া মেয়েটাকে শুকাইয়া আড্ডি বাইরে গেছে। তবে আমার কাছে নিয়েছিল বা আমাকে ডাক্তার আনছিল। আমি নিষেধ করছিলাম যে না, এই রুগী আমি চিকিৎসা করব না, বা এই রুগী শেষ প্রান্তে, এখন আমি এটা হাত দিব না, নিষেধ করছিলাম। তখন মেয়ের মা, আমার মার চেয়ে বোঝ বেশি হবে, উনি আমার পাও দিরা পেছায় ধরছে। ওনার ভাইয়ে, ওনার বোনেরা সবাই ওই যেই বাড়িতে ভাড়া থাকে বাড়িওয়ালা সহ। এখন আমি কি করতে পারি? এখন সবাই যে পাও ধরছে, হাতে পায়ে ধরছে, এখন কি আমি এদের কথা রাখবো? না, ওই দাদা ওই কালীরে বিদায় থুইয়া আমি সরে যাব। কিন্তু আমি তো সরে যাওয়ার জন্য প্রস্তুত, চেষ্টা করছি। কিন্তু মানুষের জ্বালায় তো আমি থুইয়া সরতে পারি নাই। না পারাতে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি করছেন? ওনাকে কি মুন্সি বা মাওলানা বা কবিরাজ আপনারা দেখেন নাই? তখন বলল বাবা, ওই মেয়েটার মা বলছে বাবা, এই পর্যন্ত প্রায় 2 লাখ টাকার উপরে নষ্ট করে ফেলছি। ইমাম সাহেবেরা আমাকে টাকাই খাইছে, কিন্তু কাজের বেলা কিছুই করে নেই, যার দরুন আমার মেয়েটা এই পর্যন্ত এখানে আয়া ঠেকছে। তখন আমি ডাকাইলাম, ডাকানোর পরে হাজির হইল। কিন্তু হাজির যে হইল, কোনো চেহারা দেখায় না, কালো একটা ছায়া হইয়া দাঁড়ায়। আমি বললাম কিরে, তা তুই যে মেয়েটারে এমনি অত্যাচার করে মেয়েটারে এই পর্যন্ত এমনি করছস, তাহলে তোর কি শত্রুতা শেষ হয় নাই? এই মেয়েটাকে তুই কি একবারে মাইরি হেলাবি? ওখানে তুই ওরে আল্লাহর হচ্ছে মাফ করে দিতারস না? আমার দিকে চাইয়া তখন আমাকে বলতেছে তুই কে? তুই নাই সত্যি, তুই কে? তুই এখানে আসছিস কেন? তখন আমি কি বলবো? আমি চুপ করে থাইকা এসে হঠাৎ করে বললাম ওরে, দেখ রে, আমার এগুলো মানছ তুই, ওই মিথ্যা কথা বললাম ওর লোকে যে আমারে তুই আনছ। তখন ওই বলে কেমনে তোরা আমি আনলাম? আমি কই অমুক দিন রাত্রে এত মিনিটে তুই আমার লোকে স্বপ্নে দেখা দিয়েছিলি? আমি কয় হ। এখন বলছে যে হ আমি দেখা দিয়েছিলাম। তো দেখা দিলে কি লেগা? তুই আমার কিছু বলছ? কয় না। তো বললে না তুই কে? তো আমি আইসি। আর যদি তুই দেখা দিয়েছিলি আজ আমার না করতি যে তুই ওখানে যাইস না, আমি আসতাম না। এখন বল তুই কি করতে চাস? কয় আমি কি করবো? তারে তাবিজ তোমার যা দেওয়া তুই দে, 1 সপ্তাহ পরে তারা আমি এই কথার উত্তর দিব। 1 সপ্তাহ পরে দিয়ে আমার উত্তর দিবে, আবার তাবিজ তোমার দিতেও বললে এটার ব্যাটটা কি? আমি বলছি না, আমি তো দিতে পারি না,
কারণ এটা দিতে গেলে পরবর্তীতে তুই সমস্যা করবি যে কেমন, আমার জিজ্ঞা আবার কেমন। আমি বললাম তুই এই তাবিজ তোমার গেলে নষ্ট করিয়া হয়তো ফিরা কুফুরি দিয়া তুই এটা নষ্ট করবি, কারণ আমি তো জানি এই কুফুরিটা তোর কাছে আছে। তুই কেমবে জানলি এত কিছু? আমি এমবই জানি। না তুই কেমবে জানছ সেটা আগে ক। আমি কই দেখ রে, আমি কলম ক্লাস পড়েছি, তারা দেবতা হইছ হিন্দু ধর্মের, আর আমি মুসলমান হইয়া একেবারে রাম লক্ষ্মণ সীতা এগুলি দইরা আমি সব লাইরা ছিরা দেখা তোর ধর্মের শেষ কোন পর্যন্ত দেখা তারপর আমি গেলাম এই পথে নামছি। তুই মনে করিস না যে আমি কিছু জানি না। তুই এত কিছু জানস? হ্যাঁ আমি বললাম দেখতো তোর তনে বড় কেটা এটা তুই জানস? ওই স্বয়ং সম্পূর্ণ খার হয়ে গেল কালী খার হইল, দেখলাম জিব্বাটা বাড়ুলিতে কথা কইতেছে আমার লগে। কালী একেবারে ওই যে প্রতিমার মধ্যে যেরকম থাকে না সাজানো কালী, একে ঠিক হুবাহুব এরকম। হঠাৎ যদি দেখেন আপনার চিকুই তখন অজ্ঞান হয়ে থাকবেন। কথাটা বুঝতে পারছেন? আপনারা খেয়াল করে শুনলেন আমি কি বললি। তখন ওকে জিজ্ঞেস করলাম যে তুই বলতো তুই আজকাল সবার কাছে দেবতা এক হারিস? আমি তোর দেবতা বললাম মানি না, কারণ রামেরও মানি না, লক্ষ্মণও মানি না। তুই কারে মানুষ? আমার কাছে তুই কারে মানুষ? আমি মানি হনুরে। আমি মানি হনুমানের। তুই হনুমানের কেন মানুষ? আমি বললাম হনুমানের আমি মানি এই কাহিনী এই কারণে যে রামের স্ত্রী যখন রাবণে হরণ করে লয়ে যায় নদীর হেপার, 7 সমুদ্রের 13 নদীর হেপার, বলে নিচে না জিজ্ঞাসি আমি, কয় তাহলে রাম এত বড় দেবতা, তোর বড় তোর স্বামী, তাই না? তুই এত বিয়া বইছ? কয় বলছি। তাহলে সীতার পরে তো তুই? কয় আচ্ছা সীতার পরে যদি তুই হয়ে থাকস বা সীতার আগে হয়ে থাকস হইচত, কিন্তু তার পরিবার তো তাহলে এইখানে রাবণে সীতারে হরণ করে নিল কোথায়? 7 সমুদ্র 13 নদীর হেপার নিল। তাহলে রাবণ এবং লক্ষ্মণ হলো 3 জন, যাইতে যাইতে তিনজনে নদীর পার গেল। তাই রামে পারল না কেন সীতারে উদ্ধার করতে হনুর থেকে? কারণ কি? আর সেই জায়গায় গিয়া হনু গিয়া এই সীতারে হরণ করে। হনু গিয়া সীতারে উদ্ধার করে, হরণ না, মানে সীতারে উদ্ধার করে কে? হনুমানে। তাহলে রামে এত বড় শক্তিধর ভগবান, সে পারে নাই। পারল কে? তার ভক্ত হনুমান। তাহলে তুই বড় না হনুমান বড়? এই কথা বলার পরে ও আমারে কয় তুই এত কিছু জানস কি করে রে? তোর ভিতরে আমার ঢুকতে লাগবো। আমার ভিতরে তোমার ঢোকানো দোকান নাই। তুমি তোমার লোকে আমি যেটা লিয়ে বলছি তুমি আমারে সেই কথা বললো। এই মেয়েটারে তুমি মুক্ত দাও, কারণ রামই যত চেষ্টা করুক রামের স্ত্রী সীতার উদ্ধার করতে হনুমানের লাগছে। তাহলে আমি ঠিক ওরকমই আসছি তোমার থেকে উদ্ধার করতে, এই মেয়েটাকে উদ্ধার করতে আমি তোমার কাছে আসছি। তবে আমি ব্যভিচারী কোনো কাজ আমি করব না তোমার সাথে। আমি তোমার কাছে অনয় বিনয় করছি প্রভু হিসাবে করে। আমার দয়ালের কাছে আমি যেরকম আজিজি মিন্নতি করি, ঠিক আমি তোমার কাছে ওরকম শুরু বই আজিজি মিন্নতি করছি। কিন্তু তুমি মেয়েটাকে মুক্ত দাও। মেয়েটার যে অবস্থা হাড্ডি কটা ছাড়া কিছুই নাই, তুমি মেয়েটারে মুক্ত করে দাও। আমি নিজের টাকা দিয়া, আমার নিজের টাকা দিয়েও মেয়েটার খাওয়ান কিনা দিতে হয়েছে, এমন অবস্থা করছে। তবে নিজের টাকাটা মেয়েটারে খাওয়ান কিনা দিতে হয়েছে। তারপরে ওনার সাথে আমার সাথে সারা রাত বহা ছিল, কিন্তু বহা ছিল যে কামুল না। কামনা হওয়াতে আমি সকালবেলা তাবিজ তোমার দিয়া রওনা করছি, আমি বাড়িতে যাবো গা। এমন টাইমে আমি মনে করেন
নদীর ওপার যাইয়া বাসে চেরা অনেক দূর গেছি গা। অনেক দূর যাওয়ার পরে আমার কাছে একটা ফোন গেল, কি চাও? মেয়েটা মারা গেল। মেয়েটা মারা গেল, তাহলে বুঝেন যে ওরা কী জিনিস এবং কি করতে পারে। এ হলো আমার দ্বিতীয়